Assalamu alaikum. To be know how to suggest is the great art of teaching. তারই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিশ্বায়ন আঞ্চলিক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ এই বিষয়ে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। বিষয় কোড 24-19-15। এই বিষয়ের পরীক্ষা আগামী জুন মাসের 4 তারিখে অনুষ্ঠিত হবে। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য অবশ্যই সাজেশনটি ফলো করার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত প্রশ্ন, যে সকল প্রশ্নগুলো আসতে পারে: পুঁজিবাদী বিশ্বায়ন কি? আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কি? আন্তর্জাতিক বাণিজ্য জোট কি? এশিয়া উন্নয়ন ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য কি? পুঁজিবাদের 4টি বৈশিষ্ট্য লেখো। বিশ্বায়নের লক্ষ্য ও উদ্দেশ্য কি? বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী লিখো। ওআইসি এর লক্ষ্য ও উদ্দেশ্য কি? মুক্তবাজার অর্থনীতি বলতে কি বুঝো? যৌথ নিরাপত্তা বলতে কি বুঝো? নব্য উপনিবেশবাদ কি? এই 11টি সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে শিখে রাখতে হবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে। রচনামূলক প্রশ্নে যে সকল প্রশ্নগুলো আসতে পারে: বিশ্বায়ন কি? বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। নব্য উপনিবেশবাদ কি? তৃতীয় বিশ্বে নব্য উপনিবেশবাদের প্রভাব আলোচনা করো। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার উপাদান সমূহ বর্ণনা করো। বিশ্ব ব্যাংকের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এশিয়া উন্নয়ন ব্যাংকের গঠন ও ঋণ নীতি আলোচনা করো। এডিবি, এশিয়া উন্নয়ন ব্যাংক। বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশগুলোর কি করণীয়? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বহুজাতিক সংস্থার ভূমিকা বর্ণনা করো। বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে বিমস্টেকের মূল্যায়ন করো। স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়নে আইএমএফ এর ভূমিকা পর্যালোচনা করো। মেধাস্বত্ব অধিকার কাকে বলে? মেধাস্বত্ব অধিকারের ইতিহাস আলোচনা করো। এই 10টি রচনামূলক প্রশ্ন ভালোভাবে শিখে রাখতে হবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন থাকবে। যেহেতু অনার্স চতুর্থ বর্ষ, অনার্স জীবনের শেষ বর্ষ, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং তোমাদের এই ভালো প্রস্তুতি নিতে এই সাজেশনটি ফলো করবে বলে আমি প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিষয়ের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আরো একটি বিষয়ের আলোচনা করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।